আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে বেসিক্যালি ঈদ ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। তো নামাজ শেষ করে বেরিয়ে গেছে, এখন বাসা দিয়ে যাইতেছি। আর ভাই আর পাপ্পা চলে গেছে। তো রাইট টাইম চলে আসছে বাসাতে। বাসাতে এসে একটু খাইলাম, এখন বাজে 11টা। আর এখন একটু নিচে যাবো, নিচে যে আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাবো। আমাদের একটা কোইন্সিডেন্ট বলি, মেহেরপুর পৌরসভার সামনে কিন্তু মেহেরপুর গার্লস স্কুল। এরকম সুবর্ণ সুযোগ কাদের আই ডোন্ট নো, বাট যারা সিঙ্গেল আছে তারা এখানে মেইনলি আসে। মেহেরপুর গ্যাস মিষ্টান্ন ভান্ডার এখানে, আর গ্যাস মিষ্টান্ন ভান্ডার হচ্ছে মেহেরপুর সাথে ফেমাস একটা দোকান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। বাই দ্য ওয়ে গাইস, এখন আছি হচ্ছে পুরো ঈদগাতে। আর আজকে হচ্ছে ঈদ, আজকে হচ্ছে 7 তারিখ। আর এখন বাজতেছে ঘড়িতে সকাল 7:30। আর আমি ঘুমাই নাই সারা রাত, না ঘুমায় চোখ টোকের অবস্থা খুলে গেছে। আর রোদের কারণে কিছু দেখতেও পারতেছি না। তো আজকে হচ্ছে বেসিক্যালি ঈদ ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। এই চ্যানেলে ফার্স্ট এটা ঈদ ব্লগ হচ্ছে। আর এখন আছি মেহেরপুর পৌর ঈদগাতে। আর এখন নামাজ হচ্ছে 7:30টার দিকে। আর আমি ওয়েট করতেছি তারপর ভাইয়ের জন্য। তো ওরা আসুক, ওরা আসতে দেন ঈদগাতে ঢুকবো। ঢোকার পরে আমরা ঈদগাহ নামাজ পড়ার পরে হয়তো কবরস্থানে যাবো, বাট কবরস্থানে না গেলেও হয়তো বাসায় যে কোরবানি করার পর কবরস্থান যাবো, গরু পাগলা আছে। যাই হোক, আপনার ব্লগটা দেখেন। এখন নামাজে ঢুকবো, নামাজে ঢোকার পর নামাজ শেষ করবো, আপনাদের সাথে কথা হইতেছে। তো রাইট না আমরা ঢুকতেছি হচ্ছে ঈদগাহের মধ্যে। এখন বাজতেছে 7:25 মতো। তো আমরা ঢুকি, প্যারা নাই। নামাজটা পরে বের হইতেছি, বের হওয়ার পর কথা বলতেছি। তো নামাজ শেষ করে বেরিয়ে গেছে, এখন বাসা দিয়ে যাইতেছি। আর ভাই আর পাপ্পা চলে গেছে। পুরো ঈদগাহ হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এখানে। তো যারা মোটামুটি মেহেরপুর ছিলেন বা জানেন, তারা মোটামুটি জানেন যে পুরো ঈদগাহ কোথায়। আর মেইনলি আমি হাইটে যাইতেছি, কজ আমি ঢাকাতে জিম করি, সবাই মোটামুটি জানে। তো জিমের বডি, তো এই কয়েকদিন তো জিম হবে না। জিম 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অফ। আমি ঢাকা 9 তারিখ যাইতেছি। তো 9 তারিখ যাওয়ার পরে জিম অন পাবো না। তো জিম যেহেতু অফ থাকবে, আমার ট্রেনার বলছে যে পার ডে হয়তো 10 কিলোমিটার করে হাঁটা লাগবে। তো ওইভাবে আর কি কমপ্লিটলি শহরের মধ্যে যে হাঁটা, সেটা হাঁটতেছি, যাতে কিছুটা ওয়েট গেইন করা যায় বা বডি ফিটনেসটা রাখা যায়। সো আর আমি আপনাদের বলছিলাম যে পুলিশ সুপারের কার্যালয়, হেয়ার ইজ দ্য পুলিশ সুপারের কার্যালয়। তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপারের কার্যালয়। তো এখান থেকে যাই বাসায় যেতে 10 মিনিট লাগে হাইয়েস্ট। তো বাসায় যাওয়ার পরে ফ্রেশ হবো, কারণ গরম লেগে গেছে ভাই, হিউজ গরম। ঢাকার গরম এর কাছে কিছুই না, বেগাইলে গরম লাগতেছে। তো যাই ফ্রেশ হই তাড়াতাড়ি। তো আপনার ব্লগটা দেখেন আর এনজয় করেন। আর বাসাটার লোক চলে আসছে অলরেডি। তো আমাদের এখন কোরবানি হয়ে যাবে। এখন বাজতেছে কয়টা? এখন বাজতেছে 9:15। আর সবাই আসছে, আর হুজুরও আসছে। তো এখন হয়তো গরু কেটে ফেলবে। তো আপনার ভিডিও দেখেন আর এনজয় করেন। তো রাইট টাইম চলে আসছে বাসাতে। বাসাতে এসে একটু খাইলাম, এখন বাজে 11টা। আর এখন একটু নিচে যাবো, নিচে যে আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাবো। আর সিনেমেটিক শট দেখে বাসায় এসে ঘুমাবো, কজ কালকে রাতে ঘুম হয় নাই। ঘুমাবো হয়তো, ওখান থেকে বিকেলের দিকে উঠবো, নাহলে সন্ধ্যার দিকে উঠবো। তো আপনার ব্লগটা দেখেন, সিনেমেটিকগুলো এনজয় করেন। 2 দিন মিলে ব্লগটা করবো ইনশাল্লাহ, কালকের ডে আজকের ডে মিলাই। মেহেরপুরে আমার ওরকম মানে আত্মীয় স্বজন বা কাজিন টাজিন নাই, দ্যাটস ওয়াই আর কি আমাদের ঈদটা বোরিং হয়। হয়তো আপনাদের ব্লগটাকে আমি এন্টারটেনমেন্ট করতে পারতেছি না। সো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ঢাকা ব্যাগ যে আপনাদের মাঝে সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট নিয়ে ব্লগ আনবো ইনশাআল্লাহ। সো এখন নিচে যাই, নিচে যে আপনার কিছু ব্লগ শ্যুট দেখে আমি ঘুমাই যাবো। সো আমরা নিচে যাই।
বাসাতে, আর মাংস টাংস বিলাই করা শেষ। এখন বাজতেছে অলমোস্ট 2টা। আর এখন আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠবো কখন আই ডোন্ট নো, হয়তো রাতে উঠতে পারি বা বিকেলে উঠতে পারি, আই ডোন্ট নো। বাট এখন ঘুমাবো। ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে কথা হইতেছে বাহিরে গেলে তারপরে, এর আগে কথা হইতেছে না। A few moments later. তো বেসিক্যালি বাসা থেকে বাইরে এলাম আর ঘুমাইছিলাম সে 3টার দিকে। ঘুম ভাঙছে 5টার দিকে। 5টার দিকে ঘুম ভাঙার পর খাইছি। খাওয়া পর কিছু পোলাপানের সাথে পেঁচাল করছে, কাজিনদের সাথে পেঁচাল করছে। করার পর এখন বাইরে হইলাম। বাইরে হওয়ার পর ঘুরতেছি, হাঁটতেছি আর কি। বেসিক্যালি হাঁটার জন্য বেরোইছি, আদারওয়াইজ বেরোনোর কোনো মুড ছিল না। কারণ মেহেরপুরের ইস্যুটা কি, আমি ক্লাস 6 থাকা অবস্থায় মেহেরপুর থেকে চলে গেছি। সো ওই টাইমটাতে যে ফ্রেন্ড সার্কেল হওয়ার যেটা টাইম, ওই টাইমটা ছিল না। সো ওই টাইমটা দেখা গেছে যে অফ গেছে। সো যা হয়েছে বন্ধু বান্ধব সব ঢাকাতে, আর কাজিন টাজিন সবই ঢাকাতে। আর মেহেরপুরে আর কি আমাদের বাসা, দ্যাটস ওয়াই আর কি আসা। আদারওয়াইজ কোনো ইস্যু থাকে না। এখানে এসে একা একাই ঘুরি বা একা একাই থাকি। হয় আমার ভাইয়ের বন্ধু বান্ধব আছে, ওদের সাথে কিছু আড্ডা দেই। আর আর ব্যাস কিছু হয়তো বা টাইম দেখা যায় যে আমরা আমাদের 1-2টা বন্ধু আছে, ওদের সাথে দেখা করি। তারাও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো যাই হোক, সমস্যা নাই। ঢাকা যাবো। ঢাকা যাওয়ার পরে আর কি সবকিছু হবে ইনশাআল্লাহ। ঢাকাতে দেখি যাই, প্ল্যান বানানোর ইচ্ছা আছে। দেখা যাক, যদি কোথাও যাই ব্লগটা আসবে ইনশাআল্লাহ। টু বি অনেস্ট, মন মানসিকতা আজকে খুব একটা ভালো না। মানে বোরনেস স্টার্ট করতেছে। বন্ধুরা মোটামুটি বোরনেসের মধ্যে আছে। গ্রামে গেলে যে সমস্যাটা হয় সেটা। পৌরসভার সামনে আছে, কিছু ফুটেজ দেখেন। কিছুক্ষণ পর আপনাদের ওখানে ব্যাক করতেছি। তো একটু পরে আপনাদের সাথে কথা হইতেছে আবার। আর আপনাদের একটা কোইন্সিডেন্ট বলি, মেহেরপুর পৌরসভার সামনে যেটা মেহেরপুর গার্লস স্কুল, আসলে এরকম সুবর্ণ সুযোগ কাদের আই ডোন্ট নো, বাট যারা সিঙ্গেল আছে তারা এখানে মেইনলি আসে, হয়তো আসে এখানে পোলাপাইন ইনফেক্টেড করে, আই থিঙ্ক সো। দেখি একটা স্কুল টাইমে আসবো, আইসা একটা দেখি, দেখা যায় একটা রিয়াকশন ভিডিও করার ইচ্ছা আছে। তো দেখা যায় ইনশাল্লাহ। তো রাইট না আমি আছি হচ্ছে মেহেরপুর গ্যাস মিষ্টান্ন ভান্ডার এখানে। আর গ্যাস মিষ্টান্ন ভান্ডার হচ্ছে মেহেরপুর সাথে ফেমাস একটা দোকান। যদিও বা মেহেরপুর কিন্তু সাবিত্রী রসকদম্বের জন্য ফেমাস, বাট ওই দোকানটা আমি দেখাই দিচ্ছি আপনাদের একটু পরে। আসলে ঈদ ব্লগের মধ্যে মেহেরপুর এক্সপ্লোরিং ব্লগ পড়ে গেছে। সো নেভার মাইন্ড, ব্লগটা বড় করার ধান্দায় আছে। আজকে ব্লগটা করে ফেলবো, কারণ যেটা কারোর পরশুর মধ্যে আপলোড দিয়ে দিব, যাতে পরশু কালকে আরেকটা শর্টে বেরোতে পারি। সো যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন। আর এখন এদিকে আছে কালী মন্দির, আর কালী মন্দিরটা আমি দেখাই দিচ্ছি সিনেমেটিক শটে। দেন এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা কমিউনিটি সেন্টারের ওখানে। কমিউনিটি সেন্টার ওখান থেকে যাওয়ার পর যাবো মহিলা কলেজের ওইখানে। সো আর কি এই সাইড গুলো আর কি টোটালি একটু দেখাই দিছি, রাতের অন্ধকারে যেটুকু পারতেছি আপনারা দেখাই দিছি। আমারও জিমের কাজ হয়ে যাইতেছে মোস্ট প্রবাবলি। সো যাই হোক, আপনারা দেখেন। আর এখান থেকে আইটি সামনে যে কালী মন্দির, সো সিনেমেটিক শট গুলো দেখেন আপনারা। দেন আপনাদের কথা হচ্ছে কমিউনিটি সেন্টারের সামনে যা, আর মাঝখানে শামসুজোয়া পার্কের একটা সিনেমেটিক শট আপনারা দেখছেন। তো যাই হোক, এখন আমরা চলে যাই কালী মন্দিরের শট নিতে। দেন আমরা যাবো হচ্ছে কমিউনিটি সেন্টারে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর কমিউনিটি সেন্টার। আর কমিউনিটি সেন্টারের উপরতলায় কিন্তু মেহেরপুরের যে মুভি সেন্টার, সেটা মানে থিয়েটার, সেটা উপস্থিত। এটা কমিউনিটি সেন্টারের গেট। তো এটা হচ্ছে মেহেরপুর মহিলা কলেজ। তো রাত অনেক হয়ে গেছে, তো আমি এখন বাসায় চলে যাব। সো আমি বাসায় যাই। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা কোনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেন, প্রেস দ্য বেল আইকন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর নেক্সট ব্লগ ইনশাল্লাহ আসবে আবার, আর লেট আপলোড হবে ইনশাল্লাহ, হয়তো বা সেজন্য একটু সরি তোমাদেরকে। আর সবাই ব্লগটা শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। ইনশাআল্লাহ ভালো ভালো ব্লগ তোমাদের মাঝে উপস্থিত দিতে পারবো। সো ইনশাআল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছে। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।